দাদা কি হলো, এভাবে লাইট অফ হয়ে গেল কেন? কোনো ফল্ট খুঁজে পেলেন? আরে এইভাবে তারটা খুললো কি করে? এইভাবে তো খোলার কথা না। কেউ যদি খুলে দেয় তাহলে আমার কি করার আছে বলুন? ঠিক আছে দাদা, প্লিজ একটু তাড়াতাড়ি দেখুন প্লিজ। আচ্ছা আচ্ছা, একটু তাড়াতাড়ি করে দিন। হ্যাঁ হ্যাঁ, ঠিক করে দিচ্ছি। কি হলো ছোটকা? লাইটের তারটা কেউ খুলে দিয়েছিল। এটা হবে আমার মনেই হয়েছে। ফিকি স্যার তো বলেছিল খেলাটা নাকি ফেয়ার হবে, তারপরে উনি এটা করলেন। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশায় হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না? আহা, ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। ঘুরে যাবে ভাঙা কাচের ব্যথাদের ধুলো উড়ে যাবে, এসবের শেষে ঢের হাসি ঝুড়ে যাবে ঠিক সময়। বাংলা মিডিয়াম স্বপ্ন নিয়ে, বাংলা মিডিয়াম নই পিছিয়ে, বাংলা মিডিয়াম আমরা পড়ি, বাংলা মিডিয়াম গর্ব করি। খুব ভালো হয়েছে, তোমরা খুব সুন্দর পারফর্ম করেছো, খুব সুন্দর লাগছিল দেখতে। আরে 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 না, প্রোগ্রাম করতে হবে না, খুব ভালো হয়েছে। বিকি এটা হচ্ছেটা কি? রিল্যাক্স, এখনো স্পোর্টস রাউন্ড বাকি আছে। Just wait. Please sit down everyone. দুটো রাউন্ড হয়ে গেছে, একটা রাউন্ড বাকি, and that is sports round. না, আর কোনো পরীক্ষা হবে না। আমরা এদের তিনটে পরীক্ষা নেব, সেটা ক্লিয়ারলি আগেই বলে দিয়েছিলাম। বেশ, আগে অঙ্ক আর নাচ গানের পরীক্ষার ফলাফল দেখা, সেগুলো আগে দেখি, তারপর ওই খেলাধুলোটা পরীক্ষা ভাবা যাবে। দরকার হলে খেলাধুলার পরীক্ষা পরে হবে। জানি সেটা কি করে পসিবল? কেন হবে না? তিনটে পরীক্ষার মধ্যে দুটোই যদি ভালোভাবে পাশ করে তাহলে তো হবে, না হবার কি আছে? ওই অঙ্কর পরীক্ষার ফলাফল দেখি, নাচ গানের পরীক্ষার ফলাফল দেখি, সেগুলো আগে দেখাও, বলো আমাকে, শোনাও আমাকে। আমি বুঝতে পারছি না সেগুলো দেখাতে তোমাদের অসুবিধা হচ্ছে কেন? ঠাম্মি বলছি, ওনারা যদি পরীক্ষা নিতে চান তাহলে নিন না, আমার ছেলেমেয়েরা তো সব তৈরি আছে। আর আমি চাই না আবার কোনো অজুহাতে ওদের ভবিষ্যতের উপর প্রশ্নচিহ্ন আঁকা হয়ে যাক। নাই, আমি তো ঠিকই বলেছি, প্রথমে যে দুটো পরীক্ষা হলো তার রেজাল্ট ক্লিয়ার করা হোক, তারপরে না পরে পরীক্ষাটা শুরু করা যাবে। ঠিকই তো। অঙ্গ পরীক্ষার খাতা রেজাল্ট আমার হাতে চলে এসেছে। ঠাম্মি, তুমি চাইলে আমি নাম্বারগুলো অ্যানাউন্স করতে পারি। শায়ন अगेन ওকে ধমকাচ্ছ কেন? হ্যাঁ, আমি ওকে বলেছি। দিস ইজ নট ফেয়ার, দিস ইজ নট ডান। কেন? সমস্যাটা কোথায়? ওরা যদি প্রথম দুটো পরীক্ষায় ভালোভাবে পাশ করে যায় তাহলে তৃতীয় পরীক্ষাটা এবার দরকার কি সেটাই তো আমি বুঝতে পারছি। আমাদের স্কুলে তো ভালো গেম টিচার আছে, তার কাছে শিখে নেয় পরে পরীক্ষা দেবে। হ্যাঁ ঠিকই তো। দেখুন ভিকি স্যার, আমার কিন্তু কোনোটাতেই আপত্তি নেই। প্লিজ আপনি চুপ করুন। হাতে খাতা নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? অ্যানাউন্স দ্য রেজাল্ট। খোকন পাল 85 out of 100।
বুলকি দাস 100 out of 100। তোতন রয় 95 out of 100। পম্পা দাস 90 out of 100। সবাইকে বলেছিলাম না তোমরা ঠিক পারবে। তাহলে প্রথম পরীক্ষার শর্ত ইন্দিরার বাচ্চারা সব পূরণ করতে পেরেছে, সবাই 80-এর উপর নম্বর পেয়েছে। কি বলছো ঠাম্মি? দুজন বাদ দিয়ে তো সবাই 90 আপ, আরে একজন তো 100 পেয়েছে। ক্লাস ক্লাস। এই বলছি বুলকি দাস কে বলো তো? একটু এসো এইদিকে। বুলকি দাস কে? এই তো যা তাড়াতাড়ি যা। থাক থাক। তুমি খুব ভালো করেছো, তুমি আজকে একজনের মান রেখেছো, খুব ভালো হয়েছে, খুব। একদম, তোমরা পুরো ছক্কা মেরেছো। নাচ গানের ফলাফলটা শুনে কি হলো? ফিউচার ড্রিমস এর স্টুডেন্টরা পেয়েছে 19 out of 20। আমার মনে হয় স্পোর্টস এর রাউন্ডটা করে নেওয়া উচিত, কারণ এই স্কোর ওরা হারাতে পারবে। আর তোমরা তো সুপার পারফর্ম করেছো। লাইট চলে যাওয়ার পরও তোমরা একটুও ঘাবড়াওনি, এমনকি নার্ভাস পর্যন্ত হওনি। আর ক্যান্ডেলের আলো যা তোমরা নাচলে, উফ, উই আর রিয়েলি ইমপ্রেসড। তোমরা পেয়েছো 20 out of 20। আর তোমরা 1 পয়েন্টে ফিউচার ড্রিমস এর স্টুডেন্টদের হারিয়ে দিয়েছো। বারবার জিতে যাচ্ছেন আপনি। জানি মনে মনে কি বলছেন, যে কেমন চ্যালেঞ্জটা জিতে গেলাম। আপনার এই অহংকারী মুখের হাসিটা বেশি দিন টিকবে না বাংলা মিডিয়াম। আপনার এই অহংকার আমি ভাঙব। 3টের মধ্যে 2টো পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হয়ে বুলকিরা ফিউচার ড্রিমস এর স্কুলে স্কলারশিপ নিয়ে পড়ার যোগ্যতা অর্জন করেছে। গর্ব করি বাংলা মিডিয়াম, পড়ুয়া করেছি ধরে নিজের ভাষায় পড়ি হাতে খড়ি বাংলা মিডিয়াম। আমি চাই এবার তো ওদের স্কুলের ইউনিফর্ম পাওয়া উচিত, আর ইউনিফর্ম তুলে দেবে ইন্দিরা। হাসি গাই ওই মেয়েটি ইউনিফর্ম দেবে আমরা থাকতেও। পেশেন্স, হ্যাভ পেশেন্স। কি হলো? এসো এসো। বাংলা মিডিয়াম নয় পিছিয়ে, বাংলা মিডিয়াম আমরা পড়ি, বাংলা মিডিয়াম গর্ব করি, বাংলা মিডিয়াম। আমরা সবাই একটা এরকম স্কুলের স্বপ্ন দেখেছিলাম, যেখানে গরিব ছেলেরা, দুস্থ ছেলে মেয়েরা এসে লেখাপড়া শিখবে, বিনা দ্বিধায়, বিনা সংকোচে তারা ভবিষ্যৎ তৈরি করবে, এরকম একটা স্কুল। তখন এই স্কুলটার নাম ফিউচার ড্রিমস ছিল না, তখন নাম ছিল। আমি যদি বলেই ফেলতাম এই স্কুলের নাম সহজ পাঠ ছিল, তাহলে ইন্দিরা তো বুঝে ফেলতো ওই সহজ পাঠের স্কুলের মালিকের ছেলের সঙ্গেই তো বিয়ে ঠিক হয়েছিল। গর্ব করে